रहे मेरे मस्कन हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় আল্লাহ পাকের ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সবাই শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 2024-এর ডিসেম্বর মাসের 27 তারিখ। 2024 আমাদের মাঝে এসেছিল আজ থেকে আরো 11 মাস আগে। এই চলতি মাস ছাড়াও আরো 11টি মাস আমরা 2024-এর বর্ষে গণনা করেছি, অতিক্রম করেছি। 2024 সাল আপনার জীবনে এটাই প্রথম ছিল। জানেন কি এটা নাকি না জানেন না? 2024 সাল কি আগে আরো পেয়েছেন? যারা মুরব্বী হয়েছেন, যাদের বয়স 60, 70, 80 গড়ে গেছে, কখনো কি আপনারা 2024 সাল আগে দেখেছেন? দেখেন নাই। আপনাদের জীবন থেকেও এই 2024-এর 12টা মাস অতিক্রম হয়ে গেছে। আমরা যাদের এখনো জোয়ানে আছে, যুবক, আমাদের জিন্দিগিতেও আর দ্বিতীয় 2024 আসবে না, আমরা দেখতে পাবো না। তো 2024-এর আজকে সর্বশেষ মাসের 27 তারিখ। তার মানে হচ্ছে আজকে 27/12/2024, রোজ শুক্রবার, জুমার দিন। এবং 2024-এর আজকের এই শুক্রবার জুমার দিন, এটা আপনার জিন্দিগির শেষ জুমার দিন। আপনার জিন্দিগিতে 2024 আর আসবে না, 2024-এর জুমাও আর আসবে না। এটা অতীতের এক নীল দরিয়ায় এটা হারিয়ে যাচ্ছে। পৃথিবীর কোন শিক্ষিত, কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী, কোন ডক্টর, কোন প্রফেসর আর কোনদিন 2024-এর ক্যালেন্ডার আপনাকে উপহার আর দিবে না। সকলের কাছ থেকে, পুরা পৃথিবীর কাছ থেকে 2024 এমন এক জায়গায় হারিয়ে যাচ্ছে যেটা শুধু ইতিহাসের পাতায় থাকবে, আপনার সামনে আর কোনোদিন আসবে না। তো যদি একটু চিন্তা করি আমরা যে আমাদের জিন্দিগিতে 2024 একবারই এসেছিল। 2024-এর 11টি মাস আমরা অতিক্রম করে 2024-এর 12 নম্বর মাসের আজকে 27 তারিখে উপস্থিত হয়েছি। আমার জিন্দিগিতে আর কোনোদিন 2024 আসবে না, আর 2024-এর সাথে আমার সাক্ষাৎ হবে না। এই 2024-এ কত আনন্দ আমাদের মনে এসেছে, কত বেদনা আমরা পেয়েছি, কত অর্জন আমাদের হয়েছে, কত বিসর্জন আমরা দিয়েছি, কত ত্যাগ, কত কোরবানি, কত চাওয়া পাওয়া আমাদের পূর্ণ হয়েছে, অথবা নতুন করে কত আকাঙ্ক্ষার স্বপ্ন আবার বীজ বনেছে, তাই না? অনেকে 2024-এ নিয়ত করেছেন ইনশাআল্লাহ 25 সালে হজ করব, করে নাই নিয়ত? অনেকে নিয়ত করেছে ইনশাআল্লাহ 2025 সালে লেখাপড়া শেষ করে একটি ভালো জবের চেষ্টা করব। অনেক ব্যবসায়ীরা চিন্তা করতেছে 2025 সালে
আবার নিজের ব্যবসাটাকে নতুন করে সাজাবো। অনেক যুবক স্বপ্ন দেখতেছে 2025 সালে আমার প্রবাসের ফ্লাইট হবে। অনেকে স্বপ্ন দেখতেছে 2024-এ শেষ, 2025-এ আমি প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরবো। অনেক নওজোয়ান যুবকরা স্বপ্ন দেখতেছে 2025-এ আমার বিয়ে হয় নাই, 2025-এ আমি বিয়ে করব। এই যে হাজারো স্বপ্ন, চাওয়া পাওয়া, এই 2024-এ যা হয়েছে, যা পেয়েছি, যা হারিয়েছি, এই সব দুঃখ বেদনা, এই স্বপ্ন, এই ভালোবাসা, ভালো লাগা সব 2024-এ যা পেয়েছি, যা না পেয়েছি সব আমার বুকে জমা আছে। কিন্তু 2024 ক্যালেন্ডার আর আমার চোখের সামনে থাকবে না। এই 2024-কে আমরা বিদায় দিচ্ছি। 2024 আমার কাছ থেকে কি নিয়ে গেল, কি পেল আমার কাছে, কি নিয়ে গেল? জামান ভাই একটু ভালো করে আরাম করে ঘুমানেন না, আমার কি চাইতে না? এই 2024 আপনার সন্তান প্রবাসে গেছে এবং সে আপনাকে গিয়ে ফোন করে বলছে, বাবা কত কষ্ট করে আমাকে প্রবাসে পাঠাইছেন, যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না, যে আমাকে আপনি প্রত্যেক দিন সকালবেলা বকা দিতেন, ঘুম থেকে ওঠার জন্য আমারে বকতেন, আমারে মারতে আসতেন, আমার খাবার বন্ধ করতেন। আজকে বাবা 2024-এর এই জানুয়ারিতে আমি প্রবাসে এসেছি, এখন আমাকে আর ডাকতে হয় না, আমি নিজে নিজেই ঘুম থেকে জাগতে পারি, আমাকে আর কাজের জন্য বলতে হয় না, আমি নিজে নিজেই কাজের জন্য তৈরি হইতে পারি, আমি শিখে গেছি বাবা। এই প্রবাস সন্তানটা তখন আপনাকে সেই 2024-এর জানুয়ারিতে আপনাকে ফোন করে বলছিল যে বাবা 2024-এ আমি যেহেতু জানুয়ারিতে প্রবাসে এসেছি ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে আমি আমার বাড়ির কাজটা ধরব। এই স্বপ্ন কি অনেকে দেখে নাই? দেখছে না অনেক স্বপ্ন এরকম, অনেক এই স্বপ্নেই আমাদের দুনিয়া, এই স্বপ্নেই চলতেছে। এই যে স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ করা, কিছু অর্জন করা, কিছু বিসর্জন দেওয়া, কিছু পাওয়া, কিছু না পাওয়ার বেদনা, আশা, এই সবগুলাকে ছিন্ন করে 2024 আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। কিন্তু আজকে আমি ঠিক 11টার দিকে আমার এটা খুব ভালোভাবে উপলব্ধি হয়েছে যে আজকে 2024-এর শেষ জুমা। এজন্য আমি খুব আবেগের সাথে, মানে এটা আমি খুব উপলব্ধি করতে চিন্তা করতেছি, আর তো কোনোদিন 2024 আমি পাবো না। জীবনে কত কিছু হারায় কানলাম, ওস্তাদের শাসনে আঘাত পেয়ে কেঁদেছি, কত বেলা খাবারের কষ্টে কেঁদেছি, কতবার আপনজনের ব্যথায় কেঁদেছি, কিন্তু আজকে কেন জানি আমার মনে হচ্ছে 2024-ও আমাকে কাঁদাবে। 2024-ও আমাকে কাঁদাচ্ছে। আমার হৃদয়ের সেই দুঃখ বেদনা আপনাদের সাথে হয়তো সব শেয়ার করা যাবে না, এমন সকলেরই 2024 বিদায় হয়ে যাচ্ছে। যদি আপনি একটু চিন্তা করেন, উপলব্ধি করেন, তাহলে আপনি দেখবেন 2024-এর শুরুতে আপনার যে ফিটনেস ছিল, 2024-এর শেষে আজ 27 তারিখ পবিত্র জুমায় উপস্থিত হয়ে আপনি এটা বলতে বাধ্য হবেন যে আমার সে আগের জওয়ানিটা নাই। তাহলে 2024 যেমন বিদায় হয়ে গেল, তেমনি আমার আপনার জীবন থেকে মূল্যবান কিছু সময় কেটে গেল। এখন সেই কেটে যাওয়ার সময়ের প্রাপ্তি কি? একটা বছর যে আমরা অতিক্রম করলাম, একটা বছরে আমাদের অর্জন কি? দুনিয়ার লাইনে আমাদের অর্জন কি? ইমানি লাইনে আমাদের অর্জন কি? আমলের লাইনে আমাদের অর্জন কি? পারিবারিক লাইনে আমাদের অর্জন কি? যদি আমরা এই হিসাবটা না মিলাই, তাহলে 2025 আসবে, 25 চলে যাবে, 26 আসবে, 26 চলে যাবে, কিন্তু আমাদের জিন্দেগির প্রাপ্তির হিসাব আর হইল না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আজকে যে বার্তা সকলের কাছে সেটা হচ্ছে 2024 চলে যাচ্ছে, 2025 আমাদের দরওয়াজায় কড়া নাড়ছে।
2024-এর আজকে 27 তারিখ, ডিসেম্বরের 27, 28, 29, 30, 31 ডিসেম্বর শেষ। তার মানে 24-এ আপনি আর জুমা পাচ্ছেন না। 2024-এর আজকে শেষ জুমা, 2024-এর আজকে শেষ শুক্রবার, 2024-এর এই শেষ ডিসেম্বর, 2024-এর আজকের 27 তারিখ আপনার জিন্দেগির শেষ 27 তারিখ। আবার 2024-এর আজকে পৌষ মাসের 12 তারিখ, জামাদে উসানি আরবি মাসের আজকে 25 তারিখ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে 2025 আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আর বলছে তোমরা তোমাদের সাথে লেগে থাকা ভালোবাসা অর্জনের, বিসর্জনের, দুঃখ বেদনা সব কিছুর যেই বছরটা তোমরা উদযাপন করছিলে 2024, এটাকে এবার বিদায় করো। 2025 আমি আসছি তোমাদের কাছে। ঠিক পাশাপাশি বাংলা মাস এভাবে কেটে যাচ্ছে, আরবি মাসগুলোও কেটে যাচ্ছে। আমাদের জীবনের প্রাপ্তি কি? আমাদের জীবনের অর্জন কি? আপনি হয়তো বলবেন, অর্জন কি আমার কম হয়েছে? একটা বউ ছিল না, একটা বউ হয়েছে। সন্তান ছিল না, আমি 2, 4, 5টা 10টা সন্তানের মালিক হয়ে বাবা হয়েছি। আমার ভালো বাড়ি ছিল না, ভালো একটা বাড়ির মালিক হয়েছি। আমার সন্তানগুলা প্রবাসে থাকে, মেয়েগুলাকে বিয়ে দিয়ে দিয়েছি, ওরা খুব ভালো আছে, সুখে আছে। আমি এখন নাতিদেরকে নিয়ে খেলাধুলা করে আনন্দ করে দিন কাটাই। এ আমার অর্জন? এই কি একটা মানুষের অর্জন হয়? একটা মানুষের এই অর্জন? এই অর্জনের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী বানিয়েছেন। এই অর্জনের জন্য কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে আপনাকে বানিয়েছেন এতটুকুন অর্জনের জন্য? মুহতারাম হাজিরিন, এই জন্য বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে। এজন্য আমাদেরকে আবার নতুন করে জাগতে হবে। আমাদেরকে আবার